হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সকলে কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু প্রায় আমাদের 30 জন প্লাস কিন্তু লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব আসলে কিভাবে পদগুলোতে আবেদন করবেন। তো যারা কিন্তু এখানে আবেদন করতে আগ্রহী তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এখানে কিন্তু পুরোপুরি আপনাদেরকে সম্পূর্ণ A to Z সম্পূর্ণ দেখিয়ে দিব। তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা কিন্তু ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আবেদন কীভাবে করা যায় সেটা দেখে নিই। তো তার আগে আমরা একটু পদগুলোর বিস্তারিত বলি। যেমন প্রথম পদটি হচ্ছে ক্যাশিয়ার। তো যারা কিন্তু ক্যাশিয়ার আবেদন করবেন তাহলেও করতে পারবেন। তারপর হচ্ছে ড্রাফটসম্যান, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার, তারপর হচ্ছে হিসাব সহকারী, তারপরে সার্ভেয়ার, তারপর হচ্ছে গাড়ি চালক আছে, ভারী এবং হালকা দুটোই লাগবে। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে ফটোকপি অপারেটর এবং সেইনম্যান অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী। ঠিক আছে, তো যা যে পদে পছন্দ সেই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা আবেদন করি। তো আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনস ফর্ম এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সকল পদগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যে পদে আবেদন করবেন সে পদটা কিন্তু সিলেক্ট করবেন। সব পদে কিন্তু আবেদনটি সেম প্রক্রিয়ায়। তো আমরা অফিস সহায়ক পদে আবেদনটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো নো করে দিয়ে নেক্সট ক্লিক করে দিবেন। তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই ফর্মটা যখন আপনি সঠিকভাবে পড়াতে পারবেন তখনই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না। তো অবশ্যই আপনারা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আর আবেদন লিঙ্কটা কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা প্রথম কমেন্টে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আবেদন লিঙ্কটি নিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো চলুন আমার সাথে কিন্তু আপনারাও আবেদনটি করেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি প্রথমে। তো প্রথম হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নাম ইংলিশ বাংলায় এভাবে করে পিতার নাম মাতার নাম সেম তিনটাই দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। ওকে, সম্পূর্ণ পিতা মাতা এবং বাংলা ইংলিশ দুটোই দেওয়ার শেষের পরে আমি অবশ্যই এখানে জন্ম তারিখ দিতে হবে। আমি আমার জন্ম তারিখটি দিয়ে নিচ্ছি। তো তারপর যে কাজটি করবেন, এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে রিলিজিয়ান, তো রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন। তারপরে ন্যাশনাল আইডি অবশ্যই দিতে হবে। এখানে ন্যাশনাল আইডি দিয়ে আপনি এখান থেকে নাম্বারটি তুলে দেবেন। ঠিক আছে, তারপরে বার্থ রেজিস্ট্রেশন যদি আপনার জন্ম নিবন্ধন থাকে ইয়েস, অন্যথায় নো। ওকে, তার পাসপোর্ট থাকলে ইয়েস, যদি বিবাহিত ম্যারিড অথবা সিঙ্গেল দিয়ে দিবেন। তার মোবাইল নাম্বার অবশ্যই একটি আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এখানে কিন্তু আপনাকে অবশ্যই মেসেজ করা হবে যে আপনাকে অ্যাডমিট কার্ডটা দিছে বা আপনার পরীক্ষা কবে, সম্পূর্ণ মেসেজ কিন্তু এখানে এই মোবাইলে করা হবে। ঠিক আছে, তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি। তারপর অবশ্যই একটি সোশ্যাল ইমেল দিয়ে দিবেন। তারপর আপনার যদি কোটা থাকে কোটা দিবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল সেম। তারপর হচ্ছে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। ঠিক আছে, তো আমি আমার এগুলো দিয়ে নিচ্ছি। কেয়ার অফ, আপনারা এখানে অনেকে ভুল করে থাকেন যে আসলে কেয়ার অফ কার নাম দেবেন। তো এখানে মূলত হচ্ছে আপনার পরিবারের যিনি কর্তা তার নামটি এখানে দিয়ে দিবেন। আমি আমার দিকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে গ্রামের নাম অথবা রোডের নাম বা বাসার নাম যে কোনো একটি দিলে কিন্তু আপনি চলবে। এটা হচ্ছে জাস্ট ঠিক আছে, এখানে কিন্তু গ্রামের নামটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। আমি আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের উপজেলা সিলেক্ট করে দিতে হবে। তারপরে পোস্ট অফিসের নামটি লিখে দিবেন। তারপর অবশ্যই পোস্ট অফিসের নাম লিখে কিন্তু পোস্ট কোডটাও দিতে হবে। তো এবার হচ্ছে আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন। ওকে, তারপর আমাদের অ্যাড্রেসগুলো দেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের মানে এডুকেশনাল লেভেলগুলা, তো আমরা সেটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের অফিস সহায়ক পদে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন। তাই কিন্তু এখানে অষ্টম শ্রেণীটা দিয়ে দিচ্ছে। যদি আপনার যে যোগ্যতায় থাকুক না কেন আপনি মন চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আমি আমারটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই রোল নাম্বার দিতে হবে। তার অবশ্যই এখানে প্রতিষ্ঠানের নামটি লিখে দিবেন, কোন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন। কারণ যেহেতু এখানে কোনো গ্রুপ নাই তাই গ্রুপ শো করতেছে না। তারপর কোন বোর্ড থেকে পরীক্ষা দিন সেটা দিবেন। তারপর রেজাল্ট। ঠিক আছে, ওকে, আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি। তারপরে কত সালে পাস করতে সেটা দিয়ে দিতে হবে। ঠিক আছে,
তারপর হচ্ছে আপনার এখানে এসএসসি মানে হচ্ছে মেট্রিক লেভেল, তারপর ইন্টার লেভেল, তারপর গ্রাজুয়েশন লেভেল। তো আপনার যেটা মন চায় সেটা কিন্তু দিতে পারবেন যদি আপনার থাকে, তাই ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে লাগতেছে না, তো আমি দিচ্ছি না। আপনারা অবশ্যই কিন্তু আবেদনটি করতে সম্পূর্ণ তথ্য দিয়ে নেবেন। তো আমি একদম নিচে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আপনার কি এক্সপিরিয়েন্স আছে কিনা। তো আপনি অবশ্যই এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে আপনি কোডটি তুলে দিতে হবে। তো আমি আমার কোডটি তুলে দিচ্ছি, ওকে আমি একটু মিলিয়ে নিচ্ছি। তারপর এখানে টেক্সট মেতে ক্লিক করে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনস কপি মানে প্রিভিউটা চলে আসছে। তো যদি আমাদের তথ্যগুলো সঠিক থাকে তাহলে কিন্তু আমরা নিচে নিচে গিয়ে অবশ্যই ছবি এবং স্বাক্ষর আপলোড করে দিব। তো আমি আমার ছবিটি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে স্বাক্ষর আপলোড করে দিচ্ছি। তো এগুলো কিন্তু আপনার 100 কেবি এবং 60 কেবি, ঠিক আছে। এর বাইরে গেলেও কিন্তু নিবে না, শুধুমাত্র জেপিজি ফরম্যাটে থাকতে হবে, ওকে। যদি আপনারা না করতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের ছবি অথবা স্বাক্ষরকে আপনারা 100 কেবি এবং 60 কেবি করে দিব যদি আপনারা না পারেন। আর যদি যারা আবেদন করবেন নিজে নিজে কিন্তু পেমেন্ট করতে পারবে না, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি এটা নিয়ে একটু পরে বিস্তারিত বলতেছি, অবশ্যই আগে এটা সাবমিট করেন, ঠিক আছে। তো যখন আপনারা তথ্য সঠিক থাকবে ছবি আপলোড করার পরে সাবমিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অ্যাপ্লিকেশন কপি মানে হচ্ছে ফাইনালি আবেদনটি করা শেষ, ঠিক আছে। তো আমরা একদম নিচে চলে আসবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কপি। অ্যাডমিট কার্ডটা আসলে টাকা পেমেন্ট করার পর প্রায় 15 থেকে 16 দিন পর চলে আসে, অনেক সময় এর আগেও চলে আসে, ঠিক আছে। তো যারা আবেদন নিজে নিজে করতেছেন তো অবশ্যই কিন্তু আপনাদের একটি টেলিটক প্রিপেড সিম থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন না। তো যারা নিজে নিজে আবেদন করতেছেন টাকা পেমেন্ট করতে পারতেছেন না, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের টাকাটি পেমেন্ট করে দেবো, কারণ আমাদের টেলিটক সিম আছে, ঠিক আছে। তো অবশ্যই যারা কিন্তু নিজেরাই করবেন তারাই নক দিবেন, ঠিক আছে। আর যারা আবেদনই করতে পারেন না তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি আপনাদেরকে আবেদনটি আসলে করে দেব যদি আপনারা না পারেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।